তো কিছু সেটিংস রয়েছে শর্ট চ্যানেলের ক্ষেত্রে, সেই সেটিংসগুলো তুমি যদি ঠিকঠাকভাবে করো তাহলে কিন্তু তোমার চ্যানেলের ভিডিওগুলো ভালোভাবে ভাইরাল হবে, ভালো সঠিক অডিয়েন্সের কাছে যাবে। এবং কি ভুল করছো যার জন্য তোমাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, এবং শর্ট চ্যানেলের সঠিক সেটিংস কিভাবে করতে হয় সেটাও আমি দেখাবো। এবং এমন একটি চ্যানেল দেখাবো যে শুধুমাত্র 58টা ভিডিও 58-60খানা ভিডিও আপলোড করে 7 লাখের ওপর সে সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। একটা ভিডিওতে কয়েক ক্রোর ভিউজ নিয়ে আসছে, লাখো লাখো ভিউজ নিয়ে আসছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি ইউটিউব খুলে নিয়েছি, ইউটিউব খুলে নেওয়ার পরে এখানে আমি সার্চ করছি সিগমা, ঠিক আছে, সিগমা এডিটার। এই যে সিগমা এডিটার দেখতে পাচ্ছ, 7.16 লাখ সাবস্ক্রাইবার, তাই না? এবার এই যদি চ্যানেলের মধ্যে আমি যাই, যাওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ মোটে 58টা ভিডিও সে আপলোড করেছে। 58টা ভিডিও আপলোড করে দেখতে পাচ্ছ 7 লাখের ওপরে কিন্তু সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। এর মোড়ে যদি যাই তুমি দেখতে পাচ্ছ চ্যানেলের বয়স মোটে 29 সেপ্টেম্বর 2024। কত দিনের চ্যানেল তুমি বুঝতেই পারছো, রিসেন্ট চ্যানেল, বেশি দিন বয়স না। এবার যদি ব্যাকে যাই, এর একটা ভিডিওতে দেখো, ঠিক আছে, কত কত লাখের ওপরে ভিউজ রয়েছে, করোড়ও ভিউজ রয়েছে, বুঝতে পারছো। পপুলারে যাই, পপুলারে গিয়ে এখানে দেখো 8.3 করোড়, 2.7 করোড়, 2.4 করোড়, 1.5 করোড়, 1.4 করোড়, 1.2 করোড়, এত পরিমাণে ভিউজ সে নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে সেটা তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না। ফুল সেটিংস, যে চ্যানেলের সেটিংসটা হয় সেই সেটিংসটা তোমাদেরকে আজকে শিখতে হবে। সেটিংস যদি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের ভিউজ ভালোভাবে আসতে শুরু করবে, ঠিক আছে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারের মধ্যে, ঠিক আছে। এই ক্রোম ব্রাউজারটা তোমরা ওপেন করবে, ওপেন করার পরে এইভাবে খুলে আসবে, ঠিক আছে। খুলে আসার পরে আমি প্লাস এখানে গেলাম, গিয়ে এখানে তোমরা লিখবে ওয়াইটি স্টুডিও, ঠিক আছে। ওয়াইটি স্টুডিও লেখার পরে উপরে দেখতে পাচ্ছ 3 ডট রয়েছে, এখানে টাচ করে অবশ্যই তোমরা ডেস্কটপ সাইডে যে টিক করা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে টিক করা রয়েছে, এই ডেস্কটপ সাইটটা কিন্তু অবশ্যই তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। করার পরে এখানে ইউটিউব স্টুডিও যেটা দেখতে পাচ্ছ এর উপরে তোমরা ট্যাপ করে ধরে রাখবে, ওপেন ইন নিউ ট্যাব এইখানে তোমরা চাপবে, ঠিক আছে। চাপার পরে দেখতে পাচ্ছ উপরে আমার অলরেডি কিন্তু 12খানা পেজ ওপেন করা হয়ে গেছে, তো সেইখানে আমি চাপ দেব। চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে এই যে চ্যানেল, এইটাই আমি চাপবো। চাপলে এখানে কি হবে, আমাদের যে স্টুডিও যেটা থাকছে সেটা কিন্তু খুলে আসবে, ঠিক আছে। এবার খুলে আসার পরে এখানে যদি তোমার লগ ইন না থাকে তাহলে অবশ্যই এখানে তুমি তোমার চ্যানেলের যে জিমেলটা সেটা লগ ইন করে নেবে, তাহলে কিন্তু খুলে আসবে এইভাবে, ঠিক আছে। খুলে আসার পরে একদম নিচের দিকে দেখতে পাচ্ছ সেটিংস রয়েছে, সেটিংসে আমরা যাবো। সেটিংসের চাপ দিলাম, গিয়ে এখানে আমি জুম করে দেখাই। এখানে দেখো প্রথমে রয়েছে জেনারেল, ঠিক আছে। তো জেনারেলে এখানে দেখতে পাচ্ছ কারেন্সি, এটা যদি তুমি ইন্ডিয়া করো তাহলে ইন্ডিয়া হিসাবে তোমাকে টাকা দেখাবে, আর যদি তুমি ইউএস করে রাখো তাহলে ডলার হিসাবে দেখাবে, ঠিক আছে। এটা যদি সেট করো ভালো, না করলেও ভালো, ঠিক আছে। এটা সেটিংসের অত গুরুত্বপূর্ণ কোনো কিছু নয়। মেন সেটিংস হচ্ছে এখন যেটা দেখাচ্ছি সেইটা, এই চ্যানেলের মধ্যে আসবে। আসার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ বেসিক ইনফো, আমার কোনো কিছুই দেয়া নেই। এই বেসিক ইনফোর মধ্যে এসে এখানে দেখতে পাচ্ছ কান্ট্রি অফ রেসিডেন্সের মধ্যে এখানে আসবে। আসার পরে তোমরা যেইখান থেকে চ্যানেলটা রান করছো সেইখানের কিন্তু কান্ট্রি এখানে দিতে হবে। যেহেতু আমি ইন্ডিয়া থেকে করছি তাহলে আমি ইন্ডিয়া এখানে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। ইন্ডিয়া দেখতে পাচ্ছ এখানে সেট হয়ে গেছে। এইবার দেখো এইখানে মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড, ঠিক আছে। তোমরা চ্যানেলের যেই নাম দিয়েছো সেই নামটা সর্বপ্রথম এখানে লিখবে। ধরো আমার এখানে চ্যানেলের নাম ABC, আমি এটা ধরে নিলাম। ABC দিয়ে আমি কি করব, বাইরে টাচ করব। এখানে বাইরে টাচ করলে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা কিওয়ার্ড হয়ে গেল, ঠিক আছে। যদি তোমরা কোনো চ্যানেল মানে দেখছো যে এই টাইপের ভিডিও আমরা বানাতে পারবো বা এই টাইপের ভিডিও আমরা বানাই, তাহলে তাদের চ্যানেলের কিওয়ার্ড কপি করে বসিয়ে দিতে পারো, ঠিক আছে। কিন্তু প্রথমে তুমি যে চ্যানেল রান করছো তোমার যে চ্যানেলের নাম সেটা কিন্তু অবশ্যই সামনে দেবে। দিলে কি হবে, তোমার চ্যানেলটা সার্চে আসবে। তুমি যখন সার্চ করবে তোমার চ্যানেলের নাম দিয়ে ইউটিউবে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা সবার প্রথমে দেখাবে। আর ইউটিউবের নাম অবশ্যই সার্চ করে দেখে নেবে তোমার চ্যানেলের নামে নাম আছে কি নেই। যদি না থাকে সেই চ্যানেলের নাম অনুযায়ী তোমার চ্যানেলের নাম দেবে, ঠিক আছে। এইবার দেখো এইখানে আমি শর্টকাট যেটা বলবো সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তোমরা কি করবে, ইউটিউবের মধ্যে চলে আসবে। ইউটিউবের মধ্যে এসে একটা চ্যানেল দেখেছো সেই চ্যানেল টাইপের ভিডিও আপলোড করবে কপি পেস্টের, ঠিক আছে। বা তুমি অন্য তোমার রিয়েল ভিডিও আপলোড করতে পারো যেগুলো তুমি নিজের থেকে করে থাকো। তো সেই টাইপের চ্যানেল তুমি কিন্তু এখানে সার্চ করে নেবে। আমি যে সিগমা চ্যানেলটা দেখালাম সেইটার আমি দেখাচ্ছি এখানে। সিগমা এডিটারের মধ্যে গেলাম, এর মধ্যে আসলাম।
এসে এই চ্যানেলের কি করব, লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এইখানে আমরা চলে যাব ওয়াই টুলের মধ্যে। ওয়াই টুলের মধ্যে আসার পরে চ্যানেলের নাম এখানে আমরা দিয়ে এইভাবে সার্চ করব। সার্চ করার পরে এখানে চ্যানেলের ডিটেলস চলে আসলো, ঠিক আছে। চ্যানেলের নাম কি আছে, কত ভিউজ আসছে দেখতে পাচ্ছ, কতগুলো ভিডিও আপলোড করেছে, কত টাকা ইনকাম করছে, ডিসক্রিপশান কি দেওয়া আছে, ঠিক আছে, কিওয়ার্ড কি দেওয়া আছে। এবার কি করবে, এই যে কিওয়ার্ডগুলো না, এইগুলো তুমি কপি করে নিতে পারো। এখানে কপি দেখতে পাচ্ছ, কপি করে নিতে পারো, বা তুমি কোনো জায়গায় খাতা পেনে লিখেও নিতে পারো, ঠিক আছে। এবার এগুলো ধরো কপি করে নিলে বা খাতা পেনে নিলে, নিয়ে এগুলো এক এক করে তোমার যে এই কিওয়ার্ডের এখানে তুমি বসিয়ে দিলে। এবার অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছ যে তুমি যদি বাচ্চাদের জন্য ভিডিও যদি না বানাও, তাহলে কিন্তু এখানে নো সিলেক্ট করবে, ঠিক আছে। কেননা বাচ্চাদের জন্য ভিডিও যদি বানাও তাহলে তোমার ভিডিও বেশি দূর মানে বেশি একটা ভিউজ আসবে না। এখানে তুমি নো সিলেক্ট করবে, নিচে যেমন আছে তেমন থাক। আর যে ক্লিপস যেটা রয়েছে, তুমি যদি চাও যে তোমার ভিডিওগুলো অন্য কেউ রিমিক্স করবে, তাহলে কিন্তু এই ক্লিপসের এখানে রাখবে। এটা রাখা ভালো। যদি তুমি নিজেই ভিডিও তৈরি করো, নিজের ফেস দিয়ে করো বা কোনো কিছু দিয়ে করো, এতে কী হবে, অন্যান্য কেউ যদি রিমিক্স করে তাহলে দর্শকের কাছে কিন্তু বেশি পরিমাণে পৌঁছাবে, ঠিক আছে। তোমার ফেসটা গেল, তাহলে তুমি কিন্তু অনেকের কাছে পরিচিত হতে থাকলে ধীরে ধীরে, ঠিক আছে। এগুলো তুমি এটা ঠিক করে রাখো। আর এখানে তেমন কিছু করার দরকার নেই। এবার ফিচার এলিজিবিলিটি যেটা আছে এর মধ্যে আসো। তো এর মধ্যে আসার পরে এখানে দেখো 3টে সেটিংস রয়েছে। অলরেডি 2টো আমার কমপ্লিট রয়েছে, তোমাদের হয়তো একটা থাকবে, ঠিক আছে, বা কারো কারো 2টোও আছে। তো এইখানে প্রথমটা অটোমেটিক হয়ে থাকবে, দ্বিতীয়টা তোমাকে করতে হবে। কিভাবে করবে, দ্বিতীয়টা যখনই চাপবে, চাপার পরে এখানে দেখবে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য তোমাকে অপশান দেবে, ঠিক আছে। তো মোবাইল নাম্বার যখনই তুমি ভেরিফিকেশন কমপ্লিট করবে, তখনই কিন্তু তোমার এটা এলিজিবল কমপ্লিট হয়ে যাবে। এইবার তার পরেরটা কি আছে, এটা করলে মোবাইল নাম্বারে এটা কমপ্লিট করলে কি হবে, কাস্টম থাম্বনেল লাগাতে পারবে, লাইভ স্ট্রিম করতে পারবে, ভিডিও লঙ্গার 15 মিনিটের ওপরে ভিডিও করতে পারবে, দ্বিতীয় নাম্বার অপশানটা যদি তুমি অন করো বা এনাবেল করো, ঠিক আছে। এইবার 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। এর মধ্যে তুমি আসবে, এটা দেখো আমার কমপ্লিট নেই। তো এইখানে কিভাবে করবে, এইখানের জন্য তোমাকে তিনটে অপশান দিচ্ছে। প্রথম অপশান দেখো, ভিডিও ভেরিফিকেশান। ভিডিও ভেরিফিকেশানে যদি তুমি করো, তাহলে কি হবে, তোমার মেল যেটা থাকবে সেই মেলে একটা লিঙ্ক চলে যাবে। লিঙ্ক যাওয়ার পরে ওইখানে যখনই তুমি টাচ করবে, টাচ করলে মাথা একবার ওপরে, একবার নিচে, একবার সাইডে, একবার এই সাইডে, মোটামুটি এরকম করলেই তোমার ভিডিও ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, এটা অ্যানাবেল হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা রয়েছে যে ভ্যালিড আইডি। ভ্যালিড আইডি মানে তোমার আধার কার্ড, তোমার ভোটার কার্ড, ঠিক আছে, এইসব দিয়ে তুমি এখানে কমপ্লিট করতে পারো। এইবার চ্যানেল হিস্ট্রি দিয়ে তোমার করতে পারো, ঠিক আছে। তুমি যদি 2 মাস সামথিং এখানে যদি তোমার চ্যানেল রান করতে থাকো, তাহলে অটোমেটিক তোমার এটা এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে। এটা এলিজিবল হলে অনেকগুলো ফিচার তুমি এখানে পাবে। মোটামুটি এখানে চ্যানেলের সমস্ত যে ফ্যাসিলিটিগুলো সবগুলোই পাবে, ঠিক আছে। এভাবে যখন কমপ্লিট হবে, অবশ্যই যে সেভ রয়েছে সেই সেভে তোমরা টাচ করবে, না হলে কিন্তু এটা সেটিং কমপ্লিট হবে না। আপলোড ডিফল্টের মধ্যে যাও। আপলোড ডিফল্টে গিয়ে টাইটেল তোমরা নাও দিতে পারো। যদি তোমরা একই টাইপের ভিডিও করো, তাহলে তোমরা কিছু কিছু টাইটেল লিখে রাখতে পারো। নিচের যেটা রয়েছে তোমার ভিডিও ডিসক্রিপশান যেটা রয়েছে, সেটা তোমাদের লিখে রাখা ভালো। কিছু কিছু জিনিস দেখবে যাদের ভিডিও যখন তুমি ইউটিউবে দেখো, তার ডিসক্রিপশানে দেখবে অনেক কিছু লেখা কিন্তু আগের থেকেই থাকে, ঠিক আছে। তো সেই লেখাগুলো যাতে বারবার লিখতে না হয়, তার জন্য কিন্তু এখানে ডিসক্রিপশান লিখে রাখতে পারো, ঠিক আছে। নিচে যেটা রয়েছে ভিজিবিলিটি, এটা তুমি অবশ্যই আনলিস্টেড অবস্থায় রাখো। আর নিচে যদি তুমি কিছু ট্যাগ দিয়ে রাখতে চাও, তাহলে ট্যাগ দিয়ে রাখতে পারো, ঠিক আছে, মানে তোমার ভিডিও রিলেটেড ট্যাগ। তারপরে অ্যাডভান্স সেটিংস যেটা আছে, অ্যাডভান্স সেটিংসের মধ্যে এসে এখানে তুমি ইউটিউব স্ট্যান্ডার্ড যেটা আছে লাইসেন্স, এটাই রাখো। ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি কোন ভাষায় তুমি ভিডিও তৈরি করছো সেটা লেখো। ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি যদি বাংলায় করো তো বাংলায়, যদি হিন্দিতে করো তো হিন্দি। আমি বাংলায় সেট করব, বাংলা ইন্ডিয়া, ঠিক আছে। কমেন্টসের এখানে তুমি এটা অন করে দিয়ে, এটা বেসিক রাখলে বেসিক রাখবে, এটা নন রাখলে এভাবে নন রেখে দেবে, ঠিক আছে। রেখে এটাকে তুমি এখানে সেভ করবে, ঠিক আছে। তারপরে যেই চারখানা সেটিংস দেখতে পাচ্ছ, এই সেটিংসগুলো এখন না করলেও চলবে। যখন সমস্ত সেটিংসগুলো এখানে কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি সেভ করে দেবে, ঠিক আছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে।